ঊনকোটি জেলা হাসপাতালে গড় হাজির চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক। চূড়ান্ত দুর্ভোগ রোগী ও রোগীর পরিবারের। কতিপয় স্বার্থান্বেষী চিকিৎসকের কারণে কলঙ্কিত হচ্ছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, বদনাম হচ্ছে সরকারের। কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতাল। এই জেলা হাসপাতালে প্রতি সপ্তাহের মঙ্গলবার সকাল 9টা থেকে বিকেল 3টে অবধি চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের পরিষেবা দেওয়ার কথা। জেলা হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দেবল কিশোর পাল প্রায় সপ্তাহে অনুপস্থিত থাকে বলে অভিযোগ। আমরা সকাল 9টা থেকে ডাক্তার দেখানোর লেগে, চোখের ডাক্তারের দেখানোর লেগে এই ডিস্ট্রিক্ট হসপিটালে লাইন ধরে অপেক্ষা করি আছে, কিন্তু কোনো স্টাফ নাই, ডাক্তার নাই। এখন 11টা বাজে, এখন পর্যন্ত তাই না আইসে না। ঠিক আছে, আমরা প্রায় 100 মানুষ আছি, এই কষ্ট বুক করতেছে। এটা ভগবাননগর জেলা হাসপাতাল, এখানে সপ্তাহে একদিন মাত্র চিকিৎসা করা হয়। তারপরেও ডাক্তারবাবুরা একটু দেরি করে আয়, তারা মর্জিমাফিক আয়, 12টা একটা সময় আয়। প্রতিনিয়ত এখানে একটা হরানির শিকার হইতেছে। শুধুমাত্র মঙ্গলবার দেখে তারা দাবি রাখি এখানে যাতে প্রচুর রোগী, যাতে সপ্তাহে 2 দিন দেখা হয়। শুধু চোখের ডাক্তার? হ্যাঁ, চোখের ডাক্তার। অনেক রোগী চোখের সমস্যা নিয়ে এখানে আয়, কিন্তু ডাক্তারের পরিষেবা। আবার হাসপাতালে আসলেও নির্ধারিত সময় আসেন না। দীর্ঘদিন ধরে রোগীরা এই অভিযোগ করে আসলেও কর্তৃপক্ষের কোনো হেলদোল ছিল না। ঊনকোটি জেলার বিভিন্ন দূর দূরান্ত থেকে টাকা পয়সা খরচ করে চোখের রোগীরা প্রতি সপ্তাহের মঙ্গলবারে জেলা হাসপাতালে আসার পরও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসককে না পেয়ে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যায়। 20 মে মঙ্গলবারেও একই চিত্র ঊনকোটি জেলা হাসপাতালে দেখা গেল। মঙ্গলবার সকাল 8:30টায় বিভিন্ন দূর দূরান্ত থেকে রোগীরা এসে ঊনকোটি জেলা হাসপাতালে টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছিলেন। প্রায় 100রও বেশি চক্ষু রোগীরা লাইনে দাঁড়িয়েছিলেন। রোগীরা লাইনে দাঁড়িয়ে থাকলে কি হবে? সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12টা বাজার পরও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দেবল কিশোর পাল হাসপাতালে আসেননি। অথচ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দেবল কিশোর পাল হাসপাতালে এসে বহির্বিভাগের রোগী দেখবেন বলে হাসপাতালের কাউন্টার থেকে টিকিট দেওয়া হয়েছে। সেই লাইনে কম বয়সী রোগীদের পাশাপাশি মহিলারা এবং বয়স্ক রোগীরাও দাঁড়িয়েছিলেন। রোগীরা লাইনে দাঁড়িয়ে জানান, টাকা পয়সা খরচ করে বহু দূর থেকে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রইলেন, কিন্তু চিকিৎসক আসেননি। রোগীরা এও জানান যে শুধু আজ নয়, এর আগেও অনেক দিন এসে লাইনে দাঁড়িয়েছিলেন। সেদিনও ডক্টর দেবল কিশোর পাল হাসপাতালে আসেননি। দাঁড়াই আছি, ডাক্তার এখনো আসেন নাই। আপনার কটা থেকে? আমি 9টা 20 মিনিটে এখানে এসে দাঁড়াই আছি। আমার আগেও অনেক পেশেন্ট ছিল, দীর্ঘ লাইন হয়ে গেছে, ডাক্তার এখনো আসেন। আমরা সঠিক চিকিৎসাটা পাচ্ছি না। চোখটা দেখাইবার লাগে। কটা থেকে লাইন দাঁড়াইছেন? চোখটা দেখাইবার আর কতক্ষণ দেখাইতাম, আমার ইচ্ছা ছিল বাইরে যেতে, আর দেখা যাবে না প্রায় সময়। কি বলবেন, আপনি একজন বয়স্ক লোক, কি কারণে এখানে আইছেন? সপ্তাহের মধ্যে একদিন, সপ্তাহে ডেইলি দেখা হইতো, তাই একদিন যখন দিছে এটা ঠিক টাইম মতো ডাক্তার আইতো। এটাই আমাদের দরকার। কত টাকা গাড়ি ভাড়া দিয়ে আইছি আমরা, 8:30 থেকে এখানে বোয়াতে গিয়া ডাক্তার দেখাইবার লাগিয়া 9টা থেকে দেখার কথা। আপনি কটা থেকে এখানে দাঁড়াইছেন? 8:30 থেকে এখানে বোয়াত। এছাড়াও এই চিকিৎসকের ব্যাপারে গুরুতর অভিযোগ হলো, ঊনকোটি জেলা হাসপাতালের চক্ষু চিকিৎসার জন্য সমস্ত উন্নত পরিষেবা থাকলেও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দেবল কিশোর পাল রোগীদের সাথে খারাপ আচরণ করেন এবং রোগীদের চোখের অপারেশনের প্রয়োজন হলে জেলা হাসপাতালে চোখের অপারেশন করান না। জেলা হাসপাতালের অপারেশনের মেশিন বিকল কিংবা অপারেশন থিয়েটার নষ্ট বলে রোগীদের জানিয়ে দেন চিকিৎসক ডক্টর দেবল কিশোর পাল। এভাবে চিকিৎসক ডক্টর দেবল কিশোর পাল নিজের মর্জিমাফিক জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সহ জেলা হাসপাতালের কোনো চিকিৎসকই ডক্টর দেবল কিশোর পালের ব্যাপারে মন্তব্য করতে রাজি নয়। জানা গেছে, চক্ষু বিশেষজ্ঞ ডক্টর দেবল কিশোর পাল ঊনকোটি জেলা হাসপাতালে কাজে যোগ দেওয়ার পূর্বে উনি হাপানিয়া হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। সে সময় কর্তব্যে গাফিলতির জন্য দপ্তর ওনাকে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। ঊনকোটি জেলা হাসপাতালে কাজে যোগ দেওয়ার পর থেকেই উনি ওনার মর্জিমাফিক চলাফেরা করেন এবং ওনার মর্জি মতো হাসপাতালে আসা যাওয়া করেন। দপ্তরের নিয়ম মতো কিংবা জেলা হাসপাতালের নির্ধারিত সময় মতো উনি হাসপাতালে আসেন না। ডক্টর দেবল কিশোর পালের খামখেয়ালির জন্য রোগীরা দিনের পর দিন নাজেহালের শিকার হচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।